Okay, sir, let us start from biology second paper, chapter 7, locomotion and organ movement. তো আমি যদি বই লিখতাম আমি চ্যাপ্টারটার নাম দিতাম হিউম্যান স্কেলেটাল সিস্টেম। কি দিতাম? হিউম্যান স্কেলেটাল সিস্টেম। বোর্ড এক্সাম একটা কমন এমসিকিউ আমরা ফেস করি, সেটা হচ্ছে হিউম্যান স্কেলেটাল সিস্টেম ইজ অরিজিনেটেড ফ্রম হুইচ এমব্রায়োনিক লেয়ার? অ্যান্সার হবে মেসোডার্ম। আমাদের বডিতে আমাদের যে স্কেলেটাল সিস্টেম আছে, যেটা একটা বডির, যেটা একটা অ্যানিমেলের স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক। কি বললাম? স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক। এই টার্মগুলো মনে রাখেন। স্কেলেটাল সিস্টেমকে আপনি যখন ইন্ট্রোডিউস করতে যাবেন এই ওয়ার্ডগুলো লাগবে। তাহলে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে আমাদের স্কেলেটাল সিস্টেম, যেটা অরিজিনেট করেছে এমব্রায়োনিক কোষ থেকে, মেসোডার্ম থেকে, এমব্রায়োনিক মেসোডার্ম থেকে। প্রথমে আসেন স্যার, যখনই এই সিস্টেমটা নিয়ে স্টাডি করতে যাই সবার আগে আমাদের সামনে পড়ে বোনস, তারপরে চলে আসে বোনের টার্মিনাল এন্ডে থাকা কার্টিলেজ, এরপরে দেখতে পাই বোনের সাথে মাসেল অ্যাটাচ আছে। কোন মাসেল? ভলান্টারি মাসেল। তাহলে মাসেলগুলোকে বোনের সাথে যে অ্যাটাচ রেখেছে সে আসছে টেন্ডন। এন্ড ফাইনালি বোনের সাথে বোন অ্যাটাচ আছে লিগামেন্ট দিয়ে। আবার বলছি, লিগামেন্ট ইকুয়াল টু বোন প্লাস বোন এন্ড টেন্ডন ইকুয়াল টু মাসেল প্লাস বোন। এগুলো আমাদের একটু মনে রাখা লাগবে। এছাড়াও এই বোনগুলোর উপরে অনেকগুলো মাসেলস বসেছে। তাহলে এই যে বোন মাসেলস, এগুলোর অরিজিন কোত্থেকে? আপনাকে বলা হবে, এখানে অনেকগুলো টার্ম লিখেছি দেখেন স্যার। বোনের কথা বলবে, কার্টিলেজের কথা বলবে, টেন্ডনের কথা বলবে, লিগামেন্টের কথা বলবে, মাসেলের কথা বলবে। এদের সবার অরিজিন কোত্থেকে? এমব্রায়োনিক মেসোডার্ম থেকে। একটু লিখেন স্যার, all of these are originated from embryonic mesoderm. In chapter 1, animal diversity and classification, from that chapter we have come to know that we are triploblastic animal. Whenever our embryo is cut, here 3 embryonic or germ layers are there from outer to inner, and they are ectoderm, mesoderm, endoderm, from outer to inner, right? তাহলে এই মেসোডার্ম থেকে আমাদের বডির যত হাড্ডি গুড্ডি আছে, যত কার্টিলেজ আছে, টেন্ডন আছে, লিগামেন্ট আছে, মাসেল আবার 3 রকমের। একটা মাসেলকে তুমি উইলিংলি কন্ট্রাক্ট এক্সপান্ড করাইতে পারো, ভলান্টারি মাসেলস। পারছো না উইলিংলি কন্ট্রাক্ট এক্সপান্ড করাতে, ইনভলান্টারি মাসেলস। আর এই দুইটার মিক্সচারে একটা স্পেশালাইজড পাম্পিং মাসেল আছে, কার্ডিয়াক মাসেল, হার্ট মাসেল। তাহলে আমাদের বডিতে 3 ধরনের মাসেল আছে। সব কিছু অরিজিনেট করেছে এমব্রায়োনিক মেসোডার্ম থেকে। সেকেন্ড পয়েন্ট আসছে, একটা বেবি মাত্র ওয়ার্ল্ডে আসছে, একটা ইনফ্যান্ট, একটা ন্যাসেন্ট বেবি। এই অবস্থায় তার বডিতে বোনের সংখ্যা কত? এক একটা বইয়ে এক একটা নাম্বার দিয়েছে। কোন বইয়ে বলেছে 265, কোন বইয়ে বলেছে অ্যারাউন্ড 285, বাট আমার কাছে মনে হয় যে এটা পেয়েছে একটা বইতে, আমার মনে হয় এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অ্যারাউন্ড 300 কাছাকাছি বোন থাকবে। কোন বেবির বডিতে ফিক্সড নাম্বার অফ বোন থাকবে না। তার মানে আমরা যখন ওয়ার্ল্ডে আসছিলাম তখন আমাদের বডিতে এই বোনের সংখ্যাটা এক একজনের বডিতে এক একটা ছিল। কারো বডিতে 265, কারো বডিতে 278, কারো বডিতে 285, এভাবে করে। তো এইজ যত বাড়ছে, যখন আপনার এইজটা গিয়ে 22-তে ফিক্সড হবে, কততে? 22, তখন আপনার বোন নাম্বারটা গিয়ে একটা ফিক্সড নাম্বার এসে থামবে, রাইট, 206। তাহলে একটা ম্যাচিউর বডি বলতে আবার এখানে 18 না 22, কারণ বোন একেবারে ফুললি ফিউজ হতে
22 বছর সময় লেগে যায়। তো এই জন্য আমার কাছে মনে হয় 20 এক্ষেত্রে 20 ম্যাচিউর না বলে 22 ইয়ার্স এইজে গিয়ে একজন পার্সনের বডিতে বোনের নাম্বারটা কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। এবং 22 ইয়ার্স এইজ পর্যন্ত আপনার বোনের গ্রোথ হবে, বোনের ইলংগেশন হবে, ল্যাটারাল গ্রোথ হবে স্যার ওই এইজ পর্যন্ত। ওকে স্যার, তো আসেন আমরা 2 ও 6 নাম্বার অফ বোন পাচ্ছি আমাদের ম্যাচিউর বডিতে 22 ইয়ার্স এইজে যখন আমরা গেলাম। ওকে স্যার, তো এই যে বোনটা আছে এই বোনটাকে আমাদের মানে এই চ্যাপ্টারে কি কি পড়তে হবে সেটা আমি একটা আইডিয়া দিই প্রথমে স্যার। প্রথমে আপনাকে এই 2 ও 6 নাম্বার অফ বোনের যে ক্লাসিফিকেশন, এই এন্টায়ার ক্লাসিফিকেশন সম্পর্কে জানা লাগবে। এটা হচ্ছে ভেরি ফার্স্ট টপিক। এটা এক্সামে আসুক বা না আসুক, একটা চ্যাপ্টারের এই টোটাল নাম্বার অফ বোনের যে ক্যালকুলেশন সেটা আপনাকে জানা লাগবে, ক্লাসিফিকেশন জানা লাগবে। এটা একটা টপিক এবং এটা থেকে এমসিকিউ সিকিউ দুইটাই আপনি ফেস করতে পারেন। সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে স্ট্রাকচার অফ বোন। আমাদের বডিতে দুই রকমের বোন আছে, কম্প্যাক্ট বোন, স্পঞ্জি বোন। এই দুই রকম বোন নিয়ে আমরা স্টাডি করব এই চ্যাপ্টারে। এটা সি তে আসবে, 3 মার্কসের কোশ্চেনে আসবে। এরপর আরো একটা কমন কোশ্চেন যে হাউ উইল ইউ কম্পেয়ার বিটুইন কম্প্যাক্ট এন্ড স্পঞ্জি বোন, 2 মার্কসের জন্য এটা বেশ আইডিয়াল একটা কোশ্চেন। দেন এরপরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে আমাদের বডিতে যে 4 টাইপসের যে কার্টিলেজ আছে, কার্টিলেজ 4 ধরনের কার্টিলেজ আছে, হায়ালিন কার্টিলেজ, ইয়েলো ফাইব্রাস কার্টিলেজ, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, ক্যালসিফাইড কার্টিলেজ। এই 4 ধরনের কার্টিলেজ নিয়ে বিস্তারিত স্টাডি আছে, এটা গিয়ে আমরা স্টাডি করব। দেন ওয়েল এইগুলো সি পর্যন্ত, এগুলো সি মার্কেট। দেন এরপরে আরেকটা সি মার্কেট টপিক আছে, সেটা হচ্ছে আমাদের বডিতে যে 3 ধরনের মাসেলস আছে, ভলান্টারি, ইনভলান্টারি, কার্ডিয়াক। এই 3টা মাসেলেরই স্ট্রাকচার, রিমোট ইয়াতে ওইখানে বক্সে, এই 3টা মাসেলেরই স্যার স্ট্রাকচার শেখা লাগবে, এই 3টা মাসেলেরই ডেসক্রিপশন শেখা লাগবে। ওকে স্যার, এই পর্যন্ত স্যার সব 3 মার্কসের কোয়েশ্চেন, মানে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। এরপরে গিয়ে যে টপিকগুলো আছে, মাসেল ক্যান পুল বাট ক্যানট প্রোভাইড এনি পুশ, কোঅর্ডিনেশন ইন নি মুভমেন্ট, রডস এন্ড লিভার সিস্টেম। এরপরে সবগুলো টপিক হচ্ছে 4 মার্কসের, এগুলো সি তে আসবে না, এই সবগুলো হচ্ছে ডি তে। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ জানতে পারবো, সমস্যা নাই। এবং চ্যাপ্টার 7 এর যে শীটটা দিব আপনাদেরকে, এটা খুবই ওয়েল অর্গানাইজড একটা শীট, অনেক ইনফরমেটিভ একটা শীট। ওকে স্যার, তো চলেন এবার এটাতে এন্টার করি। তো প্রথম যেই টপিকটা আমার জন্য সেটা হচ্ছে এই 2 ও 206 নাম্বার অফ বোনের ওভারঅল ক্যালকুলেশন। সো লেট আস স্টার্ট। ডিয়ার স্টুডেন্টস, সবার প্রথম একটা কোয়েশ্চেন আমরা প্রায় ফেস করি 2 মার্কসের জন্য, যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ এ স্কেলেটাল সিস্টেম। বলেন আপনারা একজন করে বলেন, শুনে রাইট। প্রথমে এই পয়েন্টটা আসবে যেটা একটা বডির ফ্রেমওয়ার্ক, স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে, এটা আসবে 1 নাম্বার পয়েন্ট। মুভমেন্ট, এটা মুভমেন্ট হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলি স্যার, তোমরা যদিও মুভমেন্ট বলছো, এখানে একটা ব্যাপার আমাদের অবশ্যই ক্লিয়ার হতে হবে, মুভমেন্টে শুধু স্কেলেটাল সিস্টেম পার্টিসিপেট করে না, মুভমেন্টে পার্টিসিপেট করে টোটাল 3টা সিস্টেম। এটা বোর্ড এক্সামে আসা মাল্টিপল কমপ্লিশন এমসিকিউ। আবার বলছি, মুভমেন্টে শুধু স্কেলেটাল সিস্টেম না, 3টা সিস্টেম পার্টিসিপেট করে। নাম্বার 1 স্কেলেটাল সিস্টেম, নাম্বার 2 মাসকিউলার সিস্টেম, এন্ড নাম্বার 3 নার্ভাস সিস্টেম। এই 3টা সিস্টেম মিলে আপনাকে আমাকে লোকোমোট করাচ্ছে, মুভ করাচ্ছে। ওয়েল, তাহলে এই জিনিসটা আমাদের মেনশন করতে হবে যে আমাদের মুভমেন্টে অন্য সিস্টেমগুলোর হেল্প নিয়ে আমাদেরকে মুভ করানো হচ্ছে। দেন আমাদের বডির যে মেজর অর্গানগুলো আছে সেগুলোকে সে প্রোটেক্ট করছে। যেমন আমাদের স্কালের এই গর্তটার নাম হচ্ছে ক্র্যানিয়াম, এই ক্র্যানিয়ামের মধ্যে ব্রেইন বসানো। তাহলে আমাদের স্কালের ভেতরে যে ক্র্যানিয়াম আছে সেটা ব্রেইনকে প্রোটেক্ট করছে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের ভার্টিব্রাল কলামের ভেতরে আছে স্পাইনাল কর্ড। কার ভেতরে আছে? ভার্টিব্রাল কলামের ভেতরে আছে। সো আমাদের যে সিএনএস মানে, সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ প্রোটেক্টেড বাই skeletal system plus
আমাদের এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেইন অর্গানটা, পাম্পিং অর্গানটা, প্লাস রেসপিরেটরি সিস্টেমের দুইটা লাংস, এই যে টোটাল তিনটা অর্গানকে প্রোটেক্ট করছে থোরাসিক কেজ বা রিব কেজ। তাহলে রিব কেজ প্রোটেক্ট করছে তিনটা অর্গানকে, দুইটা লাং আর তাদের মাঝে থাকা হার্টকে। তো আমাদের বডির এই অর্গানগুলোকে স্কেলেটাল সিস্টেম প্রোটেকশন দিয়ে রেখেছে। নেক্সট, আমাদের বডির সার্কুলেটরি সিস্টেমের যেই সেলগুলো আছে, ব্লাড কর্পাসেলস, আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেটস, এগুলো প্রডিউস হচ্ছে বোনের ভেতরে থাকা বোন ম্যারো থেকে, বোনের ভেতরে থাকা বোন ম্যারো। এখন দেখেন বোন ম্যারো কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই, যেহেতু এটা পরবর্তীতে লাগবে। সব বোন থেকে ব্লাড কর্পাসেল প্রডিউস হয় না। লম্বা যে বোনগুলো আছে, ইলংগেটেড যে বোনগুলো আছে, যেমন এই বোনটা, এটাকে বলে হিউমেরাস, এটা হচ্ছে রেডিয়াস, বাইরেরটা হচ্ছে আলনা, লেগের ফার্স্ট বোনটা হচ্ছে ফিমার। এন্ড কিপ ইট ইন মাইন্ড, ফিমার ইজ দ্য লংগেস্ট বোন অফ হিউম্যান বডি। এর নিচে আছে সামনের দিকে টিবিয়া, পেছনের দিকে আছে ফিবুলা। সো দিস আর দ্য লংগেস্ট বোন। আমি ফিমারটাকে নিলাম। ফিমারটাকে যখন আপনি অ্যালেস করে ফেলবেন, এই বোনের ভেতরে একটা ক্যাভিটি পাবেন। এই যে কোরবানির সময় যখন এই যে নলার ঝোল করা হচ্ছে, ভেতরের যে স্পেসটা পাচ্ছেন না, স্পেসটাকে বলে ম্যারো ক্যাভিটি। স্পেসটাকে বলে, এই ম্যারো ক্যাভিটির ভেতরে থাকবে দুই ধরনের বোন ম্যারো, ইয়েলো বোন ম্যারো, রেড বোন ম্যারো। রেড বোন ম্যারোটা থাকবে ইলংগেটেড বোনগুলোর টার্মিনাল এন্ডে, আর সেখান থেকে প্রডিউস হবে ব্লাড কর্পাসেলস। তাহলে ব্লাড কর্পাসেলস প্রোডাকশনে সে একটা ইম্পর্টেন্ট স্কেলেটাল সিস্টেম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সো দিস আর দ্য বেসিক ইম্পর্টেন্স অফ স্কেলেটাল সিস্টেম, যেটা দিয়ে আপনি অ্যাটলিস্ট 2 মার্কসের একটা কোয়েশ্চেন কি করতে পারেন, কভার করতে পারেন, একটা কোয়েশ্চেন অ্যান্সার প্রিপেয়ার করতে পারেন। সো এবার আমরা এই 2 ও 6 মোটামুটি সবগুলা পয়েন্টে বলে ফেলছি। ওইটা স্পেশালি মনে রাখবা যে মুভমেন্টটা কিন্তু শুধু স্কেলেটাল সিস্টেম না, এমসিকিউতে আমরা ম্যাক্সিমাম কেসে মাল্টিপল কমপ্লিশনে স্কেলেটাল সিস্টেমকে তোমরা মার্ক করে দিয়ে আসো। তার সাথে আমাদের এই যে ভলান্টারি মাসেলস যেগুলা, ও আরেকটা পয়েন্ট আছে স্কেলেটাল সিস্টেমে, সেটা হচ্ছে ভলান্টারি মাসেলগুলো বসার জন্য জায়গা করে দিছে। বোনগুলার স্ট্রাকচার এমন যাতে করে তার উপরে কে বসতে পারছে, ভলান্টারি মাসেলস। আমি তো একটা ভলান্টারি মাসেলস এর নাম বলি। এটাকে বলে বাইসেপস, এটাকে বলে ট্রাইসেপস, পায়ের সামনের দিকেরটাকে বলে কোয়াড্রিসেপস, বাটকের নিচের এই মাসেলটাকে বলে হ্যামস্ট্রিং, আর নিয়ের নিচে পায়ের এই মাসেলটাকে বলে কাফ মাসেল। অল অফ দিস আর যেগুলোর নাম নিলাম, এই সবগুলাই হচ্ছে ভলান্টারি মাসেলস। যেহেতু তারা বোনের উপরে বসে থাকে, এই জন্য ভলান্টারি মাসেলের আরেকটা নাম স্কেলেটাল মাসেল। ভলান্টারি মাসেলের আরেকটা নাম স্কেলেটাল মাসেল। এই মাসেলগুলোকে বসার জন্য জায়গা করে দিছে। বোনগুলোর স্ট্রাকচার এমন যাতে করে তার উপরে মাসেলগুলো গিয়ে বসতে পারে। তাহলে ভলান্টারি মাসেলগুলার প্লেসমেন্টের জন্য সে কি করে দিয়েছে, সাফিসিয়েন্ট স্পেস ক্রিয়েট করে দিয়েছে। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফাংশন অফ এ স্কেলেটাল সিস্টেম। ওয়েল, তো এই পয়েন্টগুলো বললাম, এটা বেসিক জিনিসগুলো বললাম। এবার স্যার আমরা ডিটেইল স্টাডিতে যাচ্ছি। তো 206টা বোনকে ডিভাইড করা হয়েছে 2টা ক্যাটাগরিতে। আমি এই ক্যাটাগরিগুলোর নেম লিখছি, আপনারা বোর্ড থেকে তুলতে থাকেন। বডির অ্যাক্সিসে থাকা বোনগুলোকে বলে অ্যাক্সিয়াল স্কেলেটন। অ্যাক্সিস থেকে আসছে অ্যাক্সিয়াল স্কেলেটন। অ্যাক্সিয়াল স্কেলেটনের সংখ্যা 80টা, আর তাকে হেল্প করছে, অ্যাসিস্ট করছে অ্যাপেন্ডিকিউলার স্কেলেটন। তাহলে 80কে স্কেলেটন, 80কে সাবট্রাক্ট করেন 206 থেকে, কত লেফট থাকবে? 126। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের বডির এন্টায়ার স্কেলেটাল সিস্টেম আছে, সেটাকে যে 206টা বোন আছে সেটাকে 2টা টাইপে ডিভাইড করে ফেলা হয়েছে। অ্যাক্সিস থেকে আসছে অ্যাক্সিয়াল স্কেলেটন এবং তাকে অ্যাসিস্ট করছে কে? অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। তাকাতে হবে আমার দিকে স্যার। এখানে অ্যাক্সিস বলতে বোঝানো হচ্ছে আমাদের বডির সেন্টারে যা যা আছে। এখন বডির সেন্টারে কে কে আছে? বডির সেন্টারে আছে স্কাল, রিব কেজ বা থোরাসিক কেজ,
দেন পিঠে থাকা ভার্টিব্রাল কলাম, এই তিনটা মিলে আমাদের বডির অ্যাক্সিস ফর্ম করেছে অ্যাকর্ডিং টু এভলিউশনিস্ট। এভলিউশনিস্টরা বলে থাকেন দুই হাত এসে দেন বডির অ্যাক্সিসের সাথে অ্যাড হয়েছে। বায়োলজিতে হাত ইউজ করা যাবে না, জুলজিতে হাত ইউজ করা যাবে না, হ্যান্ড লেখা যাবে না। You have to write forelimb, F-O-R-E, forelimb. Then hind limb, লেগকে বলে hind limb। তাহলে এই forelimb এসে অ্যাড হয়েছে অ্যাক্সিসের সাথে, hind limb এসে অ্যাড হয়েছে অ্যাক্সিসের সাথে। এই অ্যাডটা করিয়েছে কয়েকটা গার্ডেল। এখানে আমরা যেমন দুইটা স্ট্রাকচারকে অ্যাড করার জন্য স্কচ ট্যাপ ইউজ করি, স্ট্যাপলার পিন ইউজ করি, গ্লু ইউজ করি। সিমিলারলি এই দুইটা ফোরলিম্ব যখন বডির মেইন অ্যাক্সিসের সাথে অ্যাড হচ্ছে, এখানে কিছু বোন তাকে অ্যাড করতে হেল্প করেছে। এই বোন মেড রিজিয়নটাকে বলে, স্ট্রাকচারটাকে বলে পেক্টোরাল গার্ডেল অথবা শোল্ডার গার্ডেল। ঠিক তেমনি ভাবে লেগকে অ্যাড করেছে বডির অ্যাক্সিসের সাথে পেলভিক গার্ডেল অথবা ওয়েস্ট গার্ডেল, ওয়েস্ট গার্ডেল। তাহলে চলেন আমরা এবার এগুলোর নাম লিখে একটু এগুলোকে সর্ট আউট করি, কার আন্ডারে কয়টা বোন আছে। তোমরা একটু আগেই স্বীকার করে নিয়েছো অ্যাক্সিয়াল স্কেলেটনের আন্ডারে আছে নাম্বার 1 স্কাল। স্কালে 29টা বোন, 29টা। নাম্বার 2 তে বললা থোরাসিক কেজ অথবা রিব কেজ, 25টা। আর থার্ড নাম্বারটাকে এদিকে লিখছি ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামে 26, আসলে 33 ফিউজ হয়ে 26 আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের বডিতে যখন আমরা বেবি ছিলাম তখন আমাদের বডিতে অনেকগুলো বোন ছিল, মানে 2 ও 6 থেকে অবভিয়াসলি বেশি ছিল। এইজ বাড়ার সাথে সাথে এই বোনগুলো আস্তে আস্তে কি করলো, ফিউজ হতে থাকলো। যত ফিউজ হয়েছে বোনগুলো তত স্ট্রং হয়েছে এবং একটা স্টেজে এই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে কততে স্যার, 2 ও 6 এ। এই 2 ও 6 নাম্বার বোনকে আমরা ডিভাইড করলাম দুইটা পার্টে, অ্যাক্সিস থেকে অ্যাক্সিয়াল স্কেলেটন যার আন্ডারে আছে 80টা বোন, দেন অ্যাপেন্ডিকুলার স্কেলেটন আছে 126টা বোন। তো আজকে আমাদের স্টাডিটা কনফাইন থাকবে এই জায়গাতে অ্যাক্সিয়াল স্কেলেটনে। তো চলেন আমরা এন্টার করি। স্কালের যে 29 নাম্বারটা বোন আছে সেগুলোকে আবার 4টা টাইপে ডিভাইড করা হয়েছে। আসুন স্যার আমরা সেই 4টা টাইপের নাম লিখি। ফার্স্টে আসবে ক্র্যানিয়াল বোনস, cranial bones. Then cranial bones are 18 number. Number 2 তে আসবে ফেসে থাকা বোন গুলা, facial bone, they are 14 in number. এরপরে আসবে air ossicles, পার এয়ারে 3টা করে বোন, তাহলে 2 এয়ারে 3 2 6। এন্ড 4 নাম্বার একটা সিঙ্গেল বোন থাকবে যার নাম হাই ওয়েট বোন, এন্ড হাই ওয়েট বোন ইকুয়াল টু 1। অ্যাড করে দেখেন 29 হয় কিনা।
আসুন স্যার, কি করে আসছে জানেন? ওই যে এসিগুলো নামায় আসছে, সব এসি অন করে রেখে চলে গেছে। একটু টেম্পারেচারটা বাড়াই দিয়েছে, ঠান্ডা বেশি লাগতেছে। কিছু অফ থাকুন স্যার, ফার্স্টটা পরে অন করে দেবো। হ্যাঁ স্যার, ঠান্ডা বেশি লাগতেছে স্যার। ওকে স্যার, তাহলে আসেন ক্র্যানিয়াল যে 8টা বোন আছে, তো এই বোনগুলোর এরকম নেমিং কেন করা হলো? আপনাদেরকে আগেই বলা হয়েছে আমাদের স্কালের যেই ক্যাভিটিটা আছে, যেখানে ব্রেইনটা পজিশন, এই স্ট্রাকচারটাকে, এই ক্যাভিটিটাকে আমরা বলি ক্র্যানিয়াম। তাহলে ক্র্যানিয়ামকে উপরের দিকে ঢাকনার মতো যেই বোনগুলো ঢেকে রেখেছে, এদেরকেই বলা হয়েছে ক্র্যানিয়াল বোনস, এন্ড দে আর 8 ইন নাম্বার। তাহলে আসলে আমরা বোনগুলোর নাম, আগে বোনগুলোকে চিনি। আমার দিকে তাকাও সবাই। ফোরহেডে এই যে বোনটা আছে, এটাকে বলে ফ্রন্টাল। ফ্রন্টাল কয়টা? একটা। ফ্রন্টাল কয়টা? একটা। এবার তাকাও আমার দিকে। ফ্রন্টালের পরে এখানে একটা বোন, এখানে একটা বোন, ডোরের মতো, এটাকে বলে প্যারাইটাল। ফ্রন্টালের পরে প্যারাইটাল। এই প্যারাইটাল শেষ, এবার পেছনের এই বোনটা, এই বোনটাকে বলে অক্সিপিটাল। এটা একটা সিগনিফিক্যান্ট বোন। এই বোনটাই আমাদেরকে, আমাদের স্কালকে ভার্টিব্রাল কলামের সাথে অ্যাটাচ রেখেছে। আর এই জয়েন্টটার নাম, যেখানে কানেকশন আমাদের, এই জয়েন্টটার নাম হচ্ছে অ্যাটলানো অক্সিপিটাল জয়েন্ট। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা জয়েন্ট, বোর্ড এক্সামে আসা একটা এমসিকিউ, পরে বুঝাবো আবার পড়তে গেলে। তাহলে অক্সিপিটাল বোনটা একটা সিগনিফিক্যান্ট বোন কেন? কারণ অক্সিপিটাল বোনটাই এন্টায়ার স্কালকে কার সাথে অ্যাটাচ রেখেছে? ভার্টিব্রাল কলামের সাথে। আর এই জয়েন্টটার নাম অ্যাটলানো অক্সিপিটাল জয়েন্ট, সিগনিফিক্যান্ট জয়েন্ট। আসেন স্যার, তাহলে এরপরে, তাহলে এই যে অক্সিপিটাল বোন একটা, তাকাতে হবে আমার দিকে। এরপরে এই পাশে দুইটা বোন, এগুলাকে বলে টেম্পোরাল। কি বলে? টেম্পোরাল। তাহলে টেম্পোরাল দুইটা। এরপরে আমাদের স্কালের ভেতরের দিকে আছে, আমরা বাহির থেকে টাচ করতে পারছি না, স্ফেনয়েড এন্ড এথময়েড। তাহলে আসেন আমি 8টা বোনের নাম লিখছি, খেয়াল করেন স্যার। এর মধ্যে ফার্স্ট বোনটা হবে ফ্রন্টাল। ফ্রন্টাল একটা। প্যারাইটাল দুইটা। অক্সিপিটাল একটা। টেম্পোরাল দুইটা। স্ফেনয়েড একটা। এথময়েড একটা। 2017-এর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি এক্সাম বায়োলজি সেকেন্ড পেপারে এই কোয়েশ্চেনটা এমসিকিউতে এসেছিল যে আমাদের ক্র্যানিয়াল যে বোনসগুলো আছে, এই ক্র্যানিয়াল বোনসগুলোর মধ্যে কোনগুলা পেয়ার বোন? দেখেছেন তো স্যার, প্যারাইটাল আর কে? টেম্পোরাল। তো এইটা মনে রাখতে হবে স্যার, বোর্ড এক্সামে আসা। তো 17-এ এত ডেপথ থেকে কোয়েশ্চেন আসবে এটা আমরা কেউ এক্সপেক্ট করি নাই, বাট আমি কিন্তু বোনের নাম্বারগুলো ভেঙে ভেঙে পড়াইছিলাম। তো আমার স্টুডেন্ট এমসিকিউতে মোটামুটি ভালোই করছিল ওই বছর 2017-এ। যাই হোক স্যার, এটা আমাকে মনে রাখতে হবে, অ্যাটলানো অক্সিপিটাল জয়েন্ট।
জি স্যার লিখে দিব অ্যাটলানো হাইফেন অক্সিপিটাল জয়েন্ট। অ্যাটলানো অক্সিপিটাল জয়েন্ট, এরকম নেমিং কেন হয়েছে সেটাও সময় আসলে বুঝাই দিব, এখন আপাতত জাস্ট জয়েন্টটার নাম শিখো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে 8 নাম্বার অফ বোন, যেগুলো আমাদের মগজকে আউটসাইড থেকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে, ঢেকে রেখেছে। তো বোনগুলোর নাম প্লাস কোনটার সংখ্যা কত সেটাও মনে রাখবা, তুমি এমসিকিউ তে সেফ জোনে থাকবা। জি স্যার। Cranium is the cavity of a skull where brain is positioned. Brain is situated. আমাদের স্কালের যে গর্তটার মধ্যে ব্রেইনকে বসিয়ে দেওয়া হয়েছে, এই গর্তটাই হচ্ছে ক্র্যানিয়াম। আর এই ক্র্যানিয়ামকে ঢাকনার মতো উপরের দিক থেকে ঢেকে রেখেছে যে বোনগুলো, ক্র্যানিয়াল বোনস। ওয়েল, এবার চলে আসো স্যার ফেসে। ফেসিয়ালের 14টা বোনের নাম তোমার শিখতে হবে না, যেই বোনগুলোর নাম জানতে হবে তোমার সেগুলো তোমাকে শেখাচ্ছি স্যার। আসো, এই বোনটাকে আমরা বলি রাইট ম্যাক্সিলা, এটাকে আমরা বলি লেফট ম্যাক্সিলা। আর এই দুইটা মার্জ হয় নাই, মাঝখানে ফারো আছে, আলাদা দুইটা বোন। এই দুইটা বোন মিলে আমাদের আপার জয়ের নাম কি? ম্যাক্সিলা। সো ম্যাক্সিলাতে কয়টা বোন? দুইটা। আর এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল, একটা বোন। তাহলে ম্যান্ডিবল একটা, ম্যাক্সিলা দুইটা। এরপরে এই বোনটাকে বলে ন্যাজাল কনকা, CONCH, ন্যাজাল বোন জানলেই হবে, ন্যাজাল বোন। এখানে ভেতরের দিকে আছে ভোমার, প্যালেটাইন, অনেকগুলা বোন আছে, পেয়ার ফর্মে আছে। তো এখান থেকে জাইগোমেটিক আছে। তো এখান থেকে আপনাকে শুধুমাত্র এইটা মনে রাখলে হবে যে ম্যাক্সিলাতে আছে দুইটা বোন, ম্যান্ডিবলে আছে একটা বোন। আর আমাদের নোজের এই পার্টটা হচ্ছে কার্টিলেজ, এই পর্যন্ত কার্টিলেজ, আমি সহজে মুভ করাতে পারছি। বোন স্টার্ট হয়েছে তারও উপর থেকে, এই জায়গা থেকে। তো এটাকে আমরা বলি ন্যাজাল বোন। তো যাই হোক স্যার, আপনি নোজের বোনের অ্যারেঞ্জমেন্টটাও জানলেন, প্লাস ম্যাক্সিলাতে দুইটা বোন, ম্যান্ডিবলে একটা বোন, সেটা জানলেন। ওকে, এবার চলে আসো এয়ারসিপেল। বাকি সবগুলা বোনের নাম স্যার আপনাকে এই ডিটেইল জানা লাগবে। আমাদের কানের মধ্যে একটা কানে 3টা করে বোন আছে। আসেন স্যার 3টা বোনের নাম জানি। ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। কি বললাম? ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। Stapes is the smallest bone of human body. Human body সবচেয়ে ছোট বোনের নাম কি? Human body সবচেয়ে ছোট বোনের নাম কি? What is called the smallest bone of human body? Stapes. কখনো যাতে এটা ভুল না হয়। এতবার পড়ানোর পরেও যখন বলা হইল where does deamination occur? Deamination কোথায় হয়? লিভারে, অনেকে কিডনি মার্ক হয়ে থাকে। কেয়ারফুল থাকেন, একটু কেয়ারফুল থাকেন। খুব ঠান্ডা মাথায় একটা এমসিকিউ শিওর আপনি, তারপরও ওভারশিওর হওয়া পর্যন্ত ওয়েট করবেন, ঠান্ডা মাথায় মার্ক করবেন। একবার মার্ক করে ফেললে এটা আপনি আর ফিরাতে পারবেন না স্যার, শেষ। সার্কেল একটা ফিল আপ করে ফেললে শেষ। তো খুব ঠান্ডা মাথায় আগাবেন। ওকে, নেক্সট। এরপরে আসো স্যার ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিসের মধ্যে এই 3টা বোন স্টে করে আমাদের মিডল এয়ারে। এয়ারের 3টা অংশ, এক্সটার্নাল এয়ার, মিড এয়ার, ইন্টারনাল এয়ার। এর মধ্যে এক্সটার্নাল এয়ার আর মিড এয়ার বায়ুপূর্ণ, ইন ইংলিশ এয়ার ফিল্ড। আর ইন্টারনাল এয়ার হচ্ছে ফ্লুইড ফিল্ড। ঠিক আছে? তাহলে এই যে বোনস গুলা থাকে মিড এয়ারে, যেটা বায়ুপূর্ণ এয়ার ফিল্ড, এই হচ্ছে 3টা এয়ার যাদের মাধ্যমে, যাদের ভাইব্রেশনের মাধ্যমে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। ওয়েল, আর স্ট্যাপিসটা যে স্মলেস্ট বোন, এটা আলাদাভাবে মনে রাখবেন। এরপরে আসো হাই ওয়েট বোন। তাকাও আমার দিকে। ঠিক ম্যান্ডিবলের নিচের দিকে আরো একটা ইউ শেপের বোন আছে। তো আমার ক্ষেত্রে এটা টাচ করা সম্ভব না,
তোমরা তোমাদেরটা হয়তো ফিল করতে পারো, আমার ক্ষেত্রে এটা কোনোভাবে সম্ভব না, আমার ডাবল চিন হয়ে এখন ট্রিপলের দিকে যাচ্ছে, তো এটা সম্ভব না আমার ক্ষেত্রে স্যার। আপনি একটু ওই যে এখানে ইয়ে আছে নীলোৎপল আছে, নীলোৎপলের ক্ষেত্রে এটা প্রপারলি ভালোভাবে বোঝা যাবে। তারপর আর তারপর মাদিন বাড়ি থাকলেও ভালো হইতো, ওর ক্ষেত্রে এটা ক্লিয়ার বোঝা যাইতো। ওকে স্যার, জাস্ট কিডিং। ওয়েল, তো এই হাইওয়েট বোনটা হচ্ছে আরেকটা ইউ শেপ বোন লাইক ম্যান্ডিবল। হুইচ ওয়ান ইজ মুভেবল রিগার্ডিং ম্যাক্সিলা এন্ড ম্যান্ডিবল? ম্যান্ডিবল, ঠিক আছে। তো চলেন আমাদের স্কাল রিলেটেড যে 29টা বোন আছে মোটামুটি জানলাম, এবার চলে যাব রিব কেজে, থোরাসিক কেজে। চলেন স্টার্ট করি। জি স্যার বলেন। আই সকেটের এগুলো তো এই জায়গাতে যেটা এখানে এটা অরবিটাল বোন বলে থাকে আর কি, এই পুরো অবশ্যই ফেসিয়ালের পার্ট, ফেসের সামনে থেকে সবগুলো বোন ফেসিয়ালের পার্ট। জাইগোম্যাটিক। আসেন স্যার এর পরের পোরশনে যাই। আমাদের রিব বোনস গুলা, ঠান্ডা বেরোচ্ছে তো নাকি? হ্যাঁ ওরপরে তো কি এখানে লাগছে আমি যখনই মানে গ্রিসে অন্যান্য জায়গায় দেখছি অনেক স্মার্ট অ্যারেঞ্জমেন্টে দেখছি, আমার এটা কেমন লাগতেছে, আমার কাছে খেলনা টাইপের মনে হয় আমার কাছে। চায়না স্যার খুলতেছে আস্তে আস্তে জায়গা, এখনো ওকে হয় নাই, 2 মিনিট শেষ। রিমোট চাপ দিয়ে বসে থাকবি, তারপর দেখা যায় আস্তে আস্তে না আর কি হবে, এটা অলরেডি 5+ চলে গেছে আমাদের, ফ্যান তো ফুলই আছে। হ্যাঁ ইনভার্টার, এসির মধ্যে ভালো কোনটা, ইনভার্টার না নন ইনভার্টার? ইনভার্টার স্যার ইনভার্টার তো নন ইনভার্টারটা বেটার। আমি আপনাদেরকে শিখাই দিই স্যার, ইনভার্টার এসি মোটেই ভালো কিছু না স্যার, টাকার জন্য ভালো না স্যার। আমি এটা এখন বাদ দেন, এটা তো রেকর্ডিং হচ্ছে, পরের সময় ক্যালকুলেট করে বুঝাই দিব আপনাদেরকে। এসি কিনবেন স্যার নন ইনভার্টার এসি, এন্ড ইনভার্টার এসি এটা এই পার্সপেক্টিভে আপনার মানে এগুলার পার্টস বলেন বা আমার বাসায় লাগাইছি দুইটা, কি যে অবস্থা স্যার, সার্কিট একবার নষ্ট হলে ফুল এক্স্যাক্টলি স্যার, মানে কি পরিমাণ যে ভোগান্তি বহিত হয়েছে। অ্যাট লাস্ট আমি তো মানে আশায় ছেড়ে দিছি যে এটা আমি ঠিকঠাক করে এখন পড়ে আছে বাসায়, যা হওয়ার হবে। আর ঠিক করলে একটা প্রবলেম আছে স্যার, মানে বাচ্চা কাচ্চাগুলো স্যার একদম ইচ্ছা মতো ইউজ করে, রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে পায়ের উপর পা তুলে পুরো বালির বিছানা থেকে নিচে ফেলাই দিয়ে বিছানা পুরো দখলে নিয়ে এক মজায় ওরা থাকে। ও এরপর থেকে আমার মানে নষ্ট হওয়ার পর থেকে বাচ্চা কাচ্চা খুব ঘ্যান করে, খুব ভালো লাগে আমার কাছে। হ্যাঁ ঠিক আছে, দাঁত থাকলেও দাঁতের মর্যাদা বুঝিস, ইচ্ছা মতো এসিকে 16-এ দিয়ে রেখেছে, রুমে একটা ঢুকে দিয়ে পুরো ঠান্ডা হয়ে আছে, এইবার বলুন গরম লাগতেছে, আর কতদিন আপনি মাইনাসে দাঁড়াইলে। আচ্ছা পুরো একটা মানে কিছু বলে আমার জেন আলফা, ওদের জেন জি না, আমাদের ছোট ক্লাস ওটা জেন আলফা, ওটা জানে ওদের জেন আলফা। কোথায় আছিস, প্রতি মুহূর্তে বিক্রি করতেছে। আসেন স্যার, তো থোরাসিক কেজে যে 25টা বোন আছে, এই 25টা বোনের মধ্যে 24টা হচ্ছে রিবস, রাইট সাইডে আছে 12 নাম্বার অফ রিবস, left side আছে 12 number of ribs, and the remaining pair, and that's why instead of 24 it is better to say 12 pairs, right? Well, আরেকটা বোন হচ্ছে এটা যেটাকে বলা হয় স্টারনাম, তাহলে টোটাল 25টা বোন, এবং এই রিবস গুলা অরিজিনেট করেছে ভার্টিব্রাল কলাম থেকে, স্টারনামে এসে জাস্ট এন্ড হয়েছে। মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, তাদের অরিজিন হচ্ছে ভার্টিব্রাল কলাম থেকে, দেন টেক এ ইউ টার্ন, দেন কাম এন্ড এন্ড এট এ স্টারনাম। এই হচ্ছে প্রত্যেকটা রিব বোনের গল্প, তবে প্রত্যেকটা রিব বোনের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটবে না। তাকাও বোর্ডে স্যার, প্রথম 7 পেয়ার, এখানে নাম্বার 1 1 2 7 পেয়ার, এগুলাকে আমরা বলবো ট্রু রিবস। ট্রু রিবস কেন ট্রু রিবস বলবো একটু ধৈর্য ধরেন। নাম্বার 2 8 থেকে 12 পেয়ারস কে আমরা বলবো সিউডো রিবস অথবা ফলস রিবস।
ফলস রিবস। ওকে স্যার, আমি একটু বুঝাই দিই স্যার এগুলা। তাহলে এখানে 1 থেকে 7 জোড়া মানে 14টা, এখানে 8 থেকে 12 জোড়া মানে 10টা, আর একটা হচ্ছে স্টারনাম। স্টারনাম স্টারনাম হচ্ছে একটা, টোটাল 25টা। আসুন স্যার আমি এগুলো একটু বুঝাই, তোমাকে লিখে ফেলো 30 সেকেন্ডসের মধ্যে লিখে ফেলো। ছেড়ে দিচ্ছি আমি, 8টা বেজে গেছে, ছেড়ে দিচ্ছি, আপনাদের এক্সাম যেহেতু টুমরো বেশি, আর এরপর আর শুনি আর জাস্ট 2টা মিনিট পড়াবো। তোর জন্য হয়তো সমস্যা নেই। স্যার আমরা কলেজ না একটু স্যার ছেড়ে দিচ্ছি স্যার। থার্ড নাম্বারটা কি? থার্ড নাম্বারটা স্টারনাম, STERNUM, স্টারনাম। স্টারনাম ওকে, এবার বুঝো স্যার। ফার্স্ট 7 পেয়ার রিবস ভার্টিব্রাল কলাম থেকে স্টার্ট করেছে ইন্ডিভিজুয়ালি, কেউ কাউকে টাচ করে নাই। দেন ইন্ডিভিজুয়ালি এসে তারা স্টারনামে এন্ড হয়েছে, আবারও বলতে হচ্ছে কেউ কাউকে টাচ করে নাই। তাহলে অরিজিন আলাদা, এন্ডিংও আলাদা স্টারনামের সাথে। এরকম রিবস গুলাকে আমরা বলবো ট্রু রিবস। এরপরে দেখো 8 থেকে শুরু করে 12 পর্যন্ত যারা আছে, এখানে একজন আরেকজনকে টাচ করার ব্যাপার আছে, ওরা স্টারনামের সাথে অ্যাড হয় নাই। স্টারনামের সাথে অ্যাড হয় নাই বলে, এন্ড হয় নাই বলে তাদেরকে বলা হয়েছে ফলস রিবস অথবা সিউডো রিবস। তো চলো আমি বিষয়টা একটু ক্লিয়ার করি যে কিভাবে ঘটছে এই বিষয়টা। তাকাও বোর্ডে, আমি এটা রাপ করে ফেলি স্যার। সো আমি প্রথমে স্টারনামটাকে ড্র করছি, বোর্ডে তাকাও। স্টারনামের 3টা অংশ, কয়টা অংশ? 3টা অংশ। আপার সাইডের এই বোর্ডটাকে বলে ম্যানুব্রিয়াম। ম্যানুব্রিয়াম। এরপরে যে পার্টটা আছে এটাকে বলা হয় স্টারনামের বডি। আর নিচের দিকে ট্রায়াঙ্গেল শেপ একটা বোন বের হয়ে থাকে, এটাকে বলে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস। তো বোর্ডে তাকাও, তোমরা বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও। মনে করো এটা 7 নাম্বারটা এসে এন্ড হইছে, কয় নাম্বার? এটাই তো লাস্ট, আর তো এড হবে না। এই দেখো 8 নাম্বারটা আসছে, বোর্ডে তাকাও। 8 নাম্বারটা এসে কার সাথে অ্যাড হইছে? 7 নাম্বারের সাথে। 9 নাম্বারটা আসছে, কার সাথে অ্যাড হইছে? 10 নাম্বারটা আসছে, কার সাথে অ্যাড হইছে? 9 নাম্বারের সাথে। সো দিস ইজ 7 8 9 10। এই জায়গাতে 8 9 10 অ্যাডিং অবস্থায় আছে একজনের সাথে আরেকজন। এটাকে বলে পোস্টাল আর্চ। এই রিজিয়নটাকে বলে পোস্টাল আর্চ। ডিয়ার স্টুডেন্টস, 8 9 10, আমি এখনো 11 and 12 তে যাই নাই। 8 9 10 স্টারনামের সাথে অ্যাড না হয়ে একজন আরেকজনের সাথে অ্যাড অবস্থায় আছে, এই কারণে তাদেরকে ফলস রিবস বা সিউডো রিবস বলা হয়। এবার তাকাতে হবে আমার দিকে। 11 and 12 ওরা সামনেও আসে না স্যার, ওরা ভার্টিব্রাল কলাম থেকে অরিজিনেট করে এখানেই শেষ হয়ে যায়। ওরা ইউটার্ন নিয়ে কোন দিকে আসে না, ভেন্ট্রাল সাইডে, বডির সামনের দিকে আসে না স্যার, ওরা মাছের কাটার মতো ওখানেই শেষ। তাহলে 11 and 12 নাম্বার অফ রিবস ভাসমান অবস্থায়, ঝুলন্ত অবস্থায় আছে ভার্টিব্রাল কলাম থেকে। এই জন্য 11 and 12 কে আলাদাভাবে ডাকা হয় ফ্লোটিং রিবস। ফ্লোটিং, ভাসমান, ফ্লোটিং রিবস। তাহলে মাল্টিপল কমপ্লিশন এমসিকিউতে আসছে 11th and 12th number of ribs are called Roman 1 true ribs, Roman 2 false ribs, Roman 3 floating ribs. What is the correct answer? 2 and 3 false ribs and floating ribs, right? তো আজকে এই পর্যন্তই রাখবো। স্টারনামের এই টার্মটা আসে জিফয়েড প্রসেস কার অংশ? স্যার আপনি তো জীবনেও পড়ান নাই স্যার। আমি বললাম কপি খুলে দেখ, ডায়াগ্রাম সহ ড্র করা আছে। আল্লাহ কবে ড্র করছি এটা, মানে কিভাবে চলতেছে আমাদের জীবন পড়াশোনার বিষয়। ভালো থাকেন স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।